দেখিয়েছেন, যে আস্ফালন দেখিয়েছেন, তার সাথে রাষ্ট্রের অনেক অনেক উঁচু পর্যায়ের মানুষজন সরাসরি কানেক্টেড। স্ত্রীর চিকিৎসার কথা বলে সিঙ্গাপুরে গেছেন বেনজির আহমেদ। আইজিপির পদ থেকে অবসরের পর দুর্নীতির অভিযোগে দেশজুড়ে আলোচনা এখন বেনজির আহমেদ দায়িত্ব পালনের সময় অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনি সহ পরিবারের সদস্যদের দুর্নীতি দমন কমিশনও তলব করেছে, কিন্তু এরই মধ্যে স্ত্রী সহ চলে গেছেন সিঙ্গাপুরে। 4 মে রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি দেশ ত্যাগ করেন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। ওই সূত্র বলেছে স্ত্রীর চিকিৎসার কথা বলেই তিনি দেশের বাইরে যাচ্ছেন বলে তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের বলেছেন। তবে প্রভাবশালী মহলের একাংশকে দেশ ত্যাগের বিষয়টি অবহিত করেই তিনি দেশ ছেড়েছেন। নাম প্রকাশ না করে বেনজির আহমেদের ঘনিষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেছেন, দুদকে তলব করা সহ সবকিছুর বিষয়ে তিনি আগাম ওয়াকিবহল ছিলেন। প্রভাবশালী একটি মহল তাকে আগাম সবকিছু বলে দিয়েছিল, তবে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই বিব্রত। জানা গেছে আগামী 6 জন বেনজির আহমেদের দুর্নীতি দমন কমিশন দুদকে তলব করা হয়েছে, আর 9 জন তার স্ত্রী ও 3 সন্তানকে ডেকেছে সংস্থাটি। দুদক সূত্র জানায়, অভিযোগ ওঠার পর বেনজির আহমেদ, তার স্ত্রী, 3 মেয়ে ও এক স্বজনের নামে থাকা 445 বিঘা বা 114 একর জমি ক্রোক বা জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই দিন বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা 33টি ব্যাংক হিসাব বা অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। তাছাড়া বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা নামে থাকা মাদারীপুরে 276 বিঘা বা 91 একর জমি এবং বেনজিরের পরিবারের নামে থাকা গুলশানের 4টি ফ্ল্যাটও জব্দের আদেশ দেন আদালত। বেনজিরের পরিবারের নামে থাকা 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও হিসাব এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়। সাভারে তাদের কিছু জমিও পড়েছে একই আদেশের মধ্যে। এরই মধ্যে সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এদিকে বেনজিরের দেশ ত্যাগ ও ব্যাংক থেকে টাকা তোলা নিয়ে যা বললেন ওবায়দুল কাদের। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের দেশ ত্যাগ ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিষয়টি জানা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা আদালত দেখবেন। আজ শুক্রবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, দুর্নীতি যে কেউ করে বসতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু সে বিষয়ে সরকার নির্বিকার কিনা এটাই দেখার বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সব খবর আছে। তিনি বলেন, বিএনপির আমলে হাওয়া ভবনের নির্দেশে চলত সারা দেশে দুর্নীতি। তারা কি তাদের লুটপাটের আমলে কাউকে শাস্তি দিয়েছে? নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র চালু করেছে। 1996 সালে 15 ফেব্রুয়ারি তারা এক প্রহসনমূলক নির্বাচন করেছে। আমরা সাংবিধানিকভাবে ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচন করেছি। নির্বাচন ব্যবস্থা বিএনপি তামাশায় পরিণত করেছে। তাদের মুখে গণতন্ত্রের বুলি, ভূতের মুখে রাম নাম। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল বিএনপি। তাদের মুখে গণতন্ত্রের বুলি মানায় না। তিনি আরও বলেন, আজকে গণতন্ত্রের জন্য কঙ্গো, হাইতি, রুয়ান্ডাকে জবাবদিহি করতে হয় না, প্রশ্ন করে না। আমরা নির্বাচন নিয়মিত করে আসছি। পারফেক্ট ডেমোক্রেসি কোথাও নেই, তবে পারফেক্ট হওয়ার কাছাকাছি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী আন্তরিক, এটি আমরা প্রমাণ করেছি। সেতুমন্ত্রী বলেন, পৃথিবীতে যারা নিজেদের গণতন্ত্র মানবাধিকার প্রবক্তা বলে দাবি করেন, রাফায় একটা অফেন্সিভে 45 জনকে একদিনে মেরে ফেলা হয়েছে। সারা দুনিয়া, এমনকি ইউরোপীয় ইউনিয়নও কন্ডেম করল। সেখানে যদি মানবতার প্রবক্তাদের থেকে নিরাপত্তা উপদেষ্টা বলেন রাফা এখনও রেডলাইন অতিক্রম করেনি, তাহলে মানবাধিকার কোথায়? এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক BM মোজামেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবতা বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, উপদপ্তর সম্পাদক সাম খান প্রমুখ। সূত্র দৈনিক ইত্তেফাক।